এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্বাচল সিটিতে। এই পূর্বাচল সিটির বেশিরভাগ প্লটেই এখন বিভিন্ন কৃষিকাজে ব্যবহার হচ্ছে। তো আপনারা যেই দৃশ্যটা দেখছেন, এই যে দেখেন একটা এটাকে সিম বলা হয়, যেটা এই সিজনটা বিশেষ করে আপনার এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস এই সিমের সিজন। এখন এই যে যেভাবে পানি দিচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এই সিম খেতে পানি দেওয়া হচ্ছে আপনার ড্রেজারের মাধ্যমে, অর্থাৎ এই আপনার সেলু মেশিনের দ্বারা। তো আমরা আজকে একজন সফল কৃষক তার সাথে কথা বলবো। জি, একটু কী নাম আপনার? আমার নাম দবির। দবির। এই আসল অরিজিনাল বাড়ি কি আপনার এখানে ছিল? এখানে স্থানীয় ছিলেন আগে। আপনার মোট কত বিঘা জমি ছিল এই অঞ্চলে? 4 বিঘা। 4 বিঘা। 4 বিঘা থেকে কতটুকু প্লট পেয়েছেন? 3 কাঠা। 3 কাঠা। কোন অঞ্চলে পেয়েছেন? কয় নাম্বার সেক্টরে? 15 নম্বর সেক্টরে। 15 নম্বর সেক্টরে পেয়েছেন। এই যে সিম করছেন, এটা ফল কেমন আশা করা যায়? এটা আল্লাহ দিলে ভালো হবে। গত বছরও কি এরকম ছিল? মোটামুটি ভালো ছিল। মোটামুটি কেমন বিক্রি করছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে ভালো। কত টাকা বিক্রি করছেন? 50 টাকা কেজি বিক্রি করছি। এই 1.5 লাখ টাকার মতন। 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা বিক্রি করছেন। আসলে আপনি কি মনে করেন যে এই যে পতিত যে জমিগুলো, প্রত্যেকটা মানুষ যদি এই কৃষি ক্ষেত করার জন্য যদি উদ্যোগী হয় এবং সেটা যদি পরিকল্পনা মাফিক এই সার এবং কীটনাশক দ্বারা এই ফসলগুলো করা হয়, তাহলে কি মনে করেন যে প্রত্যেকটা কৃষক স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে? এখন আপনাদের পাশাপাশি এই যে অঞ্চলটা, এটা পূর্বাচল অঞ্চল, আপনি কি মনে করেন যে এই পূর্বাচল অঞ্চলের যেই পতিত জমিগুলো, এগুলোতে যদি আরও কৃষকরা ফসল করে, তাহলে কৃষকরা সারা বছর চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। কি নাম আপনার? আমার নাম দবির। ধন্যবাদ আপনাদের।